আসসালামু আলাইকুম। সামান্য কয়েকটা কমলা লেবুর জন্য পাটা ভাঙলো। দেখুন সেই জন্য এই যে কমলা এনেছি, এই কমলাগুলো এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও। এই হাতের কাছে রইলো, যখন ইচ্ছে হবে খোসা ছাড়াবে আর খাবে, তবে দানাটা ফেলে দেবে। কেমন? চুরি করে খাওয়া আর ঘরে বসে খাওয়া এক হলো? আমি তো চুরি করেই খেতে চেয়েছিলাম। অবশ্যই চুরি করবে মা, খালি সুস্থ হয়ে ওঠো। তোমার জন্য পাহাড়ে চড়া শেখানোর মাস্টার রেখে দেবো, তখন তুমি বাদরের মতো গাছে চড়বে আর যত খুশি আশ মিটিয়ে কমলা লেবু চুরি করবে। কি বর্দা? পা ভেঙেছে ভাঙুক, টাকা ফেললে বাঘের দুধও পাওয়া যায়। তোমরা যাও তো এখান থেকে। হ্যাঁ, পানি আসতে যাবো। রেগে গেছে মনে হয়, খুব রাগী তো। এই এদিক দিয়ে তার উপর পা ভেঙে রাগ আরো বেড়ে গেছে। এই ভাই, বর্মা তুমি কোথায় যাচ্ছ? দেখছো না আমার পা ভেঙে গেছে? কাছে এসো, আমি তোমায় জড়িয়ে ধরে বসি। ওই লেংড়ি, তোর জন্য কমলা লেবু আর কমলা লেবুর গাছ এনেছি। এরপর আর অন্য লোকের বাগানে গিয়ে কমলা লেবু চুরি করতে হবে না। ফার্মের গাছ, এখনই কমলা লেবু ধরে গেছে। ইচ্ছে করলে মাটিতে বসে কমলা লেবু পাড়া যাবে, গাছে আর উঠতে হবে না। খালি গাছে জল দিবি আর ঝাঁকে ঝাঁকে কমলা লেবু হবে। এবার লেবু খা। এই ভটভটি দাঁড়া। ভটভটি কি রে? বল রেসার, রেসার। ওই তো ভটভট করা একটা বাইক, সেটা নাকি আবার রেসার। এই বাইকটা নিয়ে কিন্তু উল্টো পাল্টা কথা বলবি না বলে দিলাম, নাহলে কিন্তু এক চড়ে গাল ফাটিয়ে দেবো। এই ভর দুপুরে বন জঙ্গলে কি করছিস? বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু বাইরে এসে হাওয়া খাই। হাওয়া খাওয়া হয়েছে, এবার রাস্তা ছাড়। আর হেঁটে বাড়ি ফিরতে পারছি না, পাহাড়ে উঠে পায়ে ব্যথা করছে। একটু বাড়ি পৌঁছে দে। বাইকটা আমার পাবলিক সার্ভিস না, তবুও তুলে নিচ্ছি। আমার তো আবার দয়ার শরীর। এই দয়ার শরীরটা টাচ করবি না, কলা গাছের মতো সোজা হয়ে বসে থাক। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কোনো বাইক হলো? বসে কোনো আরাম নেই, এর থেকে তো ভ্যান রিক্সা অনেক ভালো। তোরা পায়ে ব্যথা? একেবারে ঠিকঠাক, পায়ে আর ব্যথা থাকবে কেন? চললাম। পাগল, বদমাস আর এইরকম একটা মেয়ে, এই তিনটে জিনিসের উপরে কখনো ভরসা করা যায় না। আরেকটা বড় ডাক্তার ধরে নিয়ে এসেছি, এবার সব ঠিক হয়ে যাবে। প্রেসক্রিপশন গুলো কই? এটা নকল পাশ করা ডাক্তার না আসল ডাক্তার? ফলাফল এক্ষুনি পরিষ্কার করে বোঝা যায়। দেখি দেখি দেখি, সবই তো ঠিক আছে। বাবা বাবা, দেখো রুগীকে না দেখি ভয় থেকে বলে দিল। ভয় লাগছে? তুমি আছো তো, তাই আর ভয় পাচ্ছি না। বাবা হচ্ছে সন্তানের জীবনে বিশাল ছায়াদায়ী অদৃশ্য বট গাছের মতো। রোদ, বৃষ্টি, বন্যা, খরা, যতই ঝড়ঝাপটা আসুক না কেন, সেই গাছ কখনো ছাল দিয়ে, কখনো কোনো ডালপালা দিয়ে, কখনো পাতা কিংবা শিকড় দিয়ে যেভাবেই পারে পথিককে রক্ষা করে। আর আমি তো পথিকও না, তোমার সন্তান। আমার দুটো বিশাল ছায়াদায়ী বটবৃক্ষ থাকতে ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই শোন, ছোটবেলায় না আমারও অনেকবার হাত পা ভেঙেছে, পরে আবার নিজেই জুড়ে গেছে। টেনশন করিস না, ঠিক আছে? রেস্ট নে, রেস্ট নে। কি রে বেটা, যেই জিনিসটা চালাতে পারিস না সেটা চালাস কেন? কাল থেকে বরং রিক্সা নিয়ে বেরোস। দুর্ঘটনাটা তো আরো বড় হতে পারতো, শেষমেশ আমার জীবন নিয়ে খেললি। কাজল যখন খেলে জীবনের পরোয়া না করেই খেলে। ওর কথা শুনে তো মাথাটাই গরম হয়ে গেল।